নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা এসে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমি করব চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা করতে বন্ধুরা কী কী লাগবে দেখে নাও। এই দেখো আমি একটা নারকেল আমি পুরো ফাটিয়ে নিয়েছি। এই দেখো এখানে হাফ নারকেল আমি শিলে বেটে নিয়েছি, আর এদিকে আমি সর্ষেও শিলে বেটে নিয়েছি। এখানে আমার দুই রকমের সর্ষে আছে, হলুদ সর্ষে আর কালো সর্ষে। দুই রকমের সর্ষে আমি শিলে বেটে নিয়েছি, নারকেলটাও শিলে বেটে নিয়েছি। এদিকে মাছটাও ভালো করে ধুয়ে আমি রেখেছি। দেখো মাছটা আমি সাইডে রাখি। আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম নারকেলটা। আমার শিলে বাটার জিনিস আমার খুব পছন্দ হয়, আমি মিক্সিতে খুব কম করি, আমি শিলেই বেশিরভাগ বেটে নিই। এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদম ঝটপট রেসিপি, এটাতে জানো তো ভাপাতে কি এমন কিছু লাগে না। দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ। এখানে আর একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম, কেন এখানে নুন আমার দেওয়া আছে সরষেতে, আর সরষেতে কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি বেটে নিয়েছি। দিয়ে দিলাম বন্ধুরা সামান্য একটু চিনি, একদম অল্প। চিনিটা তোমাদের ইচ্ছা দিতেও পারো, নাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষে তেল। আর ভাপাতে বন্ধুরা সর্ষে তেলই ঠিকঠাক আছে, সর্ষে তেল না দিলে ভাপা কিন্তু ভালো হয় না, ভালো লাগে না। তাও যার ইচ্ছা হয় সর্ষে তেল দিতে পারো, সাদা তেল দিয়ে যার যেটা খুশি। এটাতে এবার আমি একটু মেখে নেব, আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। এখানে একটু সর্ষে আছে দিয়ে দিচ্ছি, এটাকে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। সাইডে রেখে আমি এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাছটা মেখে আমি পুরো আধ ঘন্টা আমি এভাবে রেখে দেবো। এটা দেখো আমি পুরো আধ ঘন্টা এভাবে আমি ঢাকা দিয়ে আমি রেখে দেবো। বন্ধুরা দেখো 15-20 মিনিট বাদে আমি চলে আসলাম। আর এটা দেখো আমি যেটার মধ্যে ভাপাবো আমি ঠিক সেটার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি, এখানে আর একটু আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি কাঁচা। দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কা। দেখো এখনই দেখো কালারটা কত সুন্দর এসেছে। এটাকে তোমরা মাখিয়ে যদি আধ ঘন্টা রেখে দাও না, দারুণ হয় এটা কিন্তু। এবার এটা ঢাকা দিয়ে আমি বসাই দেবো। এই দেখো আমি এখানে গরম জল বসাইছি, একটা স্ট্যান্ডও দিয়ে দিছি। এবার এটাকে আমি বসিয়ে দিচ্ছি। এবার এটা আমি 10 মিনিটের মতন রান্না করে নিই, ঢাকা দিয়ে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিট বাদে আবার আমি আসছি। বন্ধুরা দেখো চিংড়ি মাছ ভাপাটা আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো, দারুণ দারুণ হয়েছে। দেখো আমি নামিয়ে দিয়েছি, একটা দেখাচ্ছি আমি তোমাদের। বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার নতুন বন্ধুরা দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে। দেখো কত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, আর গন্ধটা দারুণ বেরোচ্ছে। বন্ধুরা তোমরা এই আমার মতন একবার এরকম ভাপা করে খাবে, অবশ্যই একবার করবে, দারুণ অসাধারণ লাগবে। আর বন্ধুদের সাথে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে। কি বলবো তোমাদের, মানে গন্ধটা এত দারুণ লাগছে, অসাধারণ হয়েছে।
একদম ছোট, আজকে একদম অল্প সময়ের মধ্যে দেখো রান্নাটা হয়ে গেল। একদম ছোট ভিডিও করেছি তোমাদের, একদম কি বলবো তোমাদের, সত্যি মানে নারকেল দিয়ে চিংড়িটা এইভাবে করলে না খুব দারুণ লাগে খেতে, অসাধারণ, মানে এত সুন্দর গন্ধটা আসছে কি বলবো তোমাদের। ঠিক আছে বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।